যদি ধর্মের হয়, তবলিগ হোক, ইসলামী আন্দোলন হোক, খানকা হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, ঈদগাহ হোক, কবরস্থান হোক, কাজটা যদি ধর্মের হয়, সেখানে নায়েবে নবী আলেমই লাগবে, মাস্টার মিস্টার আর ব্যারিস্টার দেয়া হয় না। এটা মাথার মধ্যে রাখবেন। ধর্মের উপরেই চলতে চান, দেখেন কোথায় যোগ্য দক্ষ আলেম আছে, সেখানে যান। আলেম নাই, ধর্ম নাই। কথা বলেন, আলেম নাই, ধর্ম হতে পারে না। অন্যটা হতে পারে, ধর্ম হতে পারে না। দিন যদি কেউ মানতে চান, দিনই যদি আপনার টার্গেট হয়, তাহলে আপনাকে যেতে হবে নায়েবে নবীর কাছে। নবীজির যুগে নবীকে বাইপাস করে, মাইনাস করে কোন মানুষ যেমন জান্নাতে যেতে পারে নাই, আল্লাহ পেতে পারে নাই, নায়েবে নবী উলামায়ে কেরামের যুগে উলামায়ে কেরামদেরকে বাইপাস করে কেউ জান্নাতের পথ খুঁজে পেতে পারে না, কিয়ামত পর্যন্ত না। সবচেয়ে বড় মজার কথা হলো, ভালো করে বুঝবেন কথাগুলি, উলামায়ে কেরামকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আলেমদের বিরুদ্ধে যারা কলম লিখে, আলেমের বিরুদ্ধে যারা আওয়াজ করে, আলেমদের সাথে যারা অশুভ আচরণ করে, ওরা আসলে জানেই না আলেমের মাকাম কোথায়, আলেম এটা কি জিনিস। সত্যিই যদি জানতো আর এর প্রতি যদি ওর বিশ্বাস থাকতো, জীবনে কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ পৃথিবীর কারণে। আপনাদেরকে একটা মিসাল দিয়ে তারপরে আমি কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে বলবো, আর কোনো শরীফ বলবো না। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে জানেন? আমার চেয়ে আপনারা বেশি জানেন। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, সারা পৃথিবীর সবার কাছে স্যার। জানেন কি তা? আমেরিকায় গেলে তারা স্যার বলবে, লন্ডনে গেলেও তারা স্যার বলবে, ইংল্যান্ডে গেলেও তারা স্যার বলবে। তাম পৃথিবীর বিল খুসুস দুনিয়াদার ইংরেজি ভাষাভাষীর যত মানুষ আছে দুনিয়াতে, সবার কাছে ডক্টর ইউনূস স্যার। ধর্মের দিক দিয়ে না, দ্বীনের দিক দিয়ে না, দুনিয়ার দিক থেকে সে স্যার। সারা দুনিয়ার পৃথিবীর যে কোনো উন্নত ইউনিভার্সিটিতে গেলে সেখানকার চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর তাকে চেয়ার ছেড়ে দেয়, স্যার স্যার বলে তাকে বসতে দেয়। সে আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ধরে নেন আপনাদের নরসিংদীর কোনো এক চর, নরসিংদীতে অনেক চর আছে না, নারায়ণগঞ্জে মনে হয় চর আছে, আজীব ইত্তেফাক। আমার আজকে বয়ান দুই জায়গায়, দুইটাই চর। ছিলাম হলো লাদুর চর, আসছি হলো বাদুয়ার চর। মানে চর ছাড়তেছে না আজকে আমার পিছন থেকে, তো আলহামদুলিল্লাহ ভালো। আমি এই চর চর লেখা থাকার কারণে ভাবছিলাম যে প্রোগ্রাম মনে হয় একটাই, পরে আবার শুনলাম যে না, প্রোগ্রাম দুইটা। এই চর এটা ঠিক আছে, কিন্তু আগে একটু কম বেশি আছে, একটা লাদুর চর আর একটা বাদুয়ার চর। আলহামদুলিল্লাহ। তো লাদুর চর থেকে বাদুয়ার চরে আসছে। ধরেন আপনাদের ডিস্ট্রিক্টের কোনো এমন চর আছে, অনেক 10 কিলোমিটারের বিশাল বিস্তৃত এরিয়া, কিন্তু একেবারে গ্রাম, শহরের কোনো ছোঁয়াই লাগে নাই, সারা এলাকাতে কোনো দোকানপাট নাই। একটা জায়গায় টার্নিং পয়েন্ট, বড় বট গাছ, তার নিচে একটা ছোট্ট চাষতল আছে। চাষতলটাও গ্রামীণ চাষতল। গ্রামীণ চাষতল বুঝেন কি? গ্রামীণ চাষতলের সিস্টেমটা হলো, ওর যে যত পুঁজিপাটটা আছে দোকানদারের, মানে মাল সামানা যা কেনা আছে, এর 4 ভাগের 1 ভাগ টাকা আর 3 ভাগ বেশি টাকা দিয়ে কেনা আছে মনিটর। মানে ওর দোকানের বড় পুঁজি হলো 56 ইঞ্চি। ওই টিভি চলতে থাকে, লোক ওই উসিলায় বসে দিয়ে একটা চা খায়। কাস্টমার আকর্ষণ করার জন্য মাল আছে 3000 টাকার, টিভি কিনছে 53,000 টাকার। এরকম আছে না এলাকায়? মনে হয় থাকতে পারে। তো একে তো গ্রাম, উন্নত কোনো চাও পাওয়া যায় না। পাওয়া যায় ওখানে যে চা পাওয়া যায় ওটা গ্রামীণ চা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব খুঁজতে খুঁজতে সিভিলে ওখানেই গেছে দেশের অবস্থা দেখার জন্য। কথার কথা বলতেছি আর কি।
উনি ওইখানে গিয়ে টায়ার্ড হয়ে গেছে, কারণ তো সবসময় এসিতে থাকে, টায়ার্ড হয়ে গেছে, এখন একটু চা খেয়ে শরীরটাকে এনার্জি ফিরিয়ে আনবে। গিয়ে দেখে আল্লাহ, এইখানে তো চা এ তো গ্রামীণ চা। অবশ্য গ্রামীণ চা হলে ওনার সাথে খানিকটা মিল আছে, কারণ উনিও তো গ্রামীণ নিয়েই কাজ করেন। কথা বলেন না কেন? ওনারও একটা গ্রামীণ আছে না? ওনারও একটা গ্রামীণ আছে, চাটাও গ্রামীণ, তো ভালোই হলো, একদিক থেকে মিল আছে। গ্রামীণ চা বুঝেন তো? গ্রামীণ চা হলো কোন রকম কালার হইলেই হইলো, তবে মিষ্টি বেশি থাকতে হবে। মিষ্টি যদি কম হয় তাহলে ওই চার কোনো দামই নেই। এটা হলো গ্রামীণ চা। শহরে কিন্তু আবার মিষ্টির কোনো ফজিলত নাই, লিকার, কোয়ালিটি, আরো অনেক কিছু, সেন্ট, কালার, অনেক কিছু লাগে। এ কারণে গ্রামের এক কাপ চার দাম 500 টাকা, রাজধানীর এক কাপ 5 টাকা, শহরের রাজধানীর কোনো কোনো জায়গায় একটা চার দাম 500 টাকা। তুমি 5 টাকার একটা চা কিনবেন, খাবেন, দেখলেন যে বসার জায়গা নেই। আপনারা বলেন তো দেখি, যে বাঁশ দিয়ে বানানো, এটার নাম কি? মাসা। এই একটা বাঁশের মাসা দেওয়া আছে, সেখানেও বসার চান্স নাই, 3-4 জন বসে আছে। তো খুঁজে খুঁজে দেখলেন একটা ছেলে একটু বয়সে কম, আর সবাই মোটামুটি বয়স। তো চিন্তা করলেন চাটা বসে খাওয়াই ভালো। তো কাকে উঠতে বলবেন? তাকায় দেখলেন ছেলেটার কাপের মধ্যেই চা আছে অল্প, একেবারে অল্প, 1-2 চুমুক দিলে শেষ হয়ে যাবে। তো উনি তাকিয়ে বললেন, বাবু একটু প্লিজ আমাকে একটু কি জায়গা করে দেওয়া যায়, আমি একটু চাটা খেতে চাইলাম। এখনকার ছেলেরা তো আর ছেলেরা নাই, এখন ছেলেরা হলো মুরব্বীদের মুরব্বী। আওয়াজ করেন না কেন? নরসিংদীতে এরকম নাই? এখনকার ছেলেরা মুরব্বীদের মুরব্বী। দেখেন না, এখনকার ছেলেরা মুরব্বীদের ভুল ধরে, এখনকার ছেলেরা মুরব্বীদেরকে সংশোধন করে। তাও আবার কোন জায়গায় তা জানেন? নর্মাল কোনো বুক না, ফেসবুকে এখনকার ছেলেরা মুরব্বীদেরকে সংশোধন করে। আল্লাহ হেফাজত করুক। তো এই ছেলে তখন ডেকে বলল, আর আপনাকে তো দেখতে তো শিক্ষিত লোকের মতো মনে হয়, নর্মাল একটা জ্ঞানী আপনার নাই? আপনি চা খাইতে যদি বসতে হয়, আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতেছি? আমি তো চা খাইতেছি। বেচারা চিন্তা করলো, সারা দুনিয়া আমারে স্যার বলে, আর আমি এখানে এসে দেখতেছি আমার স্যার এখানে। যে বক্তব্যটা দিল মোহতারাম হাজিরিন, তো উনি আর তেমন কিছু না বলে কয়, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি চাটা খেয়ে নাও। ও 2 চুমুক খেয়ে চলে গেল। আল্লাহর বান্দা ওখানে বসতে, এতক্ষণ ওনাকে কেউ বসতেই দেয়নি। 2 চুমুক চা খেতে না খেতে চতুর্দিক থেকে শুধু বাঁশি পু 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 করে বাঁশি বাজতেছে। আরে কি দেখে, ওই দিক থেকে র্যাব, এই দিক থেকে আর্মি, ওই দিক থেকে বিজিবি, ওই দিক থেকে পুলিশ, ওই দিক থেকে এনএসআই, ওই দিক থেকে ডিএসবি, ওই দিক থেকে সিআইডি, ওই দিক থেকে ডিজিএফআই। বাংলাদেশের যত বাহিনী আছে তারা আর নাই, সব পাগলের মতো। কেন? সার সিভিলে বের হয়ে গেছে, অবস্থা তো ভালো না, না জানি কি হয়। বাসির অবস্থা দেখে মানুষ জমা হয়ে গেছে। কি হয়েছে জানতে পারছে যে প্রধান উপদেষ্টা এখানে আসছে। সে কে? কিছুক্ষণ পূর্বে যিনি মাসায় একটু বসতে চাইছিলেন সে। এখন বলেন তো দেখি, এখন যখন পরিচয় হয়ে গেছে ইনি প্রধান, এখন কি বসার মতো জায়গা দিবে? আরো জোরে বলেন, ওখানেই কি বসতে দিবে? না, বলবে স্যার 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 একটু দাঁড়ান স্যার। কি? এই অঞ্চলের সবচেয়ে দামি চেয়ার, আমার মনে হয় ওখানে থাকতেই দিবে না। এ অঞ্চলের সবচেয়ে উন্নত ইংল্যান্ডের কোয়ালিটির বাসা কোনটা আছে সেখানে স্যারকে নিয়ে চলো। সবচেয়ে দামি মানুষগুলি এখন তার জুতা সোজা করার জন্য সিরিয়াল দিবে। এতক্ষণ মাসালেই বসতে দেয় নাই, এখন তার হাত ধরতে চায়, তার পাশে দাঁড়াইতে চায়, তার সাথে একটু সেলফি উঠতে চায়। আমরা তো বিগত পতিত সরকারের প্রধানকেও দেখেছি, সে তার মেয়েকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সাথেও সেলফি উঠাইছিল। মনে পড়ে নাকি আপনাদের? মনে পড়ে? একটা দেশের রাষ্ট্রপ্রধান সে আর একটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সেলফি উঠাইতে এত বেশি উদ্যোগী হয়েছিলেন কেন? কারণ
যার মর্যাদা যত বেশি হয়, মর্যাদা জানার পরে তার পাশে থেকে, তার কাছে থেকে নিজের মর্যাদা বাড়ানোর চেষ্টা সবাই জানায়। সত্যিকার অর্থে যদি এদেশের মুমিন মুসলমান উলামায়ে কেরামের মাকাম মর্যাদা আল্লাহ কি দিয়েছেন এটা যদি উপলব্ধি করতে পারত, জানতো আর বুঝতো আর বিশ্বাস করত, তাহলে উলামায়ে কেরামের জুতা নেওয়ার জন্য প্রতিযোগিতা করত, উলামায়ে কেরামের পাশে দাঁড়িয়ে সেলফি ওঠার জন্য প্রতিযোগিতা করত, আলেমদেরকে সবিহ করত, আলেমদের পাশে থেকে তাদের নিজের ভাগ্য আর মর্যাদাকে উঁচু করার জন্য সিরিয়াল দিত। আসলে জানা নাই আলেম কি জিনিস। আমরা মনে করছি আলেম তো সিরাজগঞ্জের বাসেত হুজুর আব্দুল বাসেত খান আলেম, তো উনি তো আল্লামা বশিরউদ্দিন সাহেব, এতটুকুন মনে করছি। আলেম তো বাদুয়ার চর মাদ্রাসার মুহতামিম সাহেব, আলেম অমকের ছেলে অমক। না, এতটুকুনি না, এতটুকুনি নয়। ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন থেকেই আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ পাক বর্ণনা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মানুষ খুব ভালো করে বুঝতে হবে, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদায় উত্তীর্ণ হলো তারা যারা ঈমান এনেছে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি, এর মধ্যে ঈমানদারের সংখ্যা হলো শুধুমাত্র কেবলমাত্র 1/4, 4 ভাগের 1 ভাগ, 200 কোটি মানুষ ঈমানদার। রব্বুল আলামিন বলেন তোমাদের এই কোটি কোটি মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে উন্নত হলো তারা যারা আমার প্রতি ঈমান এনেছে। রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে তাদের মর্যাদাটা কেমন, এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের জায়গা জায়গায় নানা রকমের বক্তব্য দিয়েছেন। এর ভিতরে এক জায়গায় আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ কি বলেন? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদার যারা, রব বলেন আমি তাদের গার্ডিয়ান। কে গার্ডিয়ান আমার? আর জোরে বলেন কে গার্ডিয়ান? এই পৃথিবীর ঈমানদার যারা, রব বলেন আমি তাদের গার্ডিয়ান। তার তর্জমা বুঝেছেন? তর্জমা যদি বুঝতে চান তাহলে ৩৬শে জুলাইয়ের আগের দিনগুলো দেখতে হবে। বাংলাদেশের বিগত জুলাই মাস কয় তারিখ ছিল যেন? ৩৬ তারিখ, তাই না? ঢাকা শহরের জায়গা জায়গায় লেখা আছে ৩৬শে জুলাই। ৩৬শে জুলাই বিগত পতিত সরকারের সময় আমরা নিজের চোখে দেখেছি কি বাংলাদেশের যত বড় চেয়ার আর পাওয়ারের লোকই হোক না কেন, সবচেয়ে বড় পাওয়ার ছিল একটা ফ্যামিলির সদস্য হওয়া। কথা বলেন ভাই, একটা ফ্যামিলির সদস্য হতে পারা, এটা যত বড় পাওয়ার ছিল, এর চাইতে বড় পাওয়ার বিগত সময়ে কারো ছিল না। শুধু ওই ফ্যামিলির সদস্য, কিচ্ছু না রাষ্ট্রের, ওই ফ্যামিলির সদস্য। তাহলে তার কাছে প্রধান বিচারপতিকেও প্রতিও মাথা নত করতে হয়েছে। তার সামনে পুলিশের মহাপরিদর্শকও স্যার বলতে হয়েছে। বিগত সময় আমরা দেখেছি যত বড় চেয়ার, যত বড় পাওয়ারের লোক হোক না কেন, সর্বোচ্চ পাওয়ার ছিল একটা ফ্যামিলির সদস্য হওয়া। জ্বলন্ত প্রমাণ, স্বাধীনতার পর থেকে 52-53 বছর পেরিয়ে গেছে। বাংলাদেশে অনেক লোক দেশের জন্য অনেক কিছু করেছে, তাদের কারো জন্য ওই পরিমাণে রাষ্ট্রীয় কোনো স্থাপনার নামকরণ হয় নাই যেই পরিমাণে নামকরণ হয়েছিল ওই ফ্যামিলির ছোট্ট একটা বাচ্চার নামে, যে কোনো কাজ করার যোগ্যতা পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলছে, যেটাই বলেন, ছোট্ট একটা শিশু ছেলে, তার নামে সারা বাংলাদেশে যতগুলা স্থাপনার নাম আছে
বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কারো নামে এতগুলা স্থাপনাও হয় নাই। ঠিক বললাম না ঠিক বললাম? অথচ ওই ছোট্ট ছেলেটা তেমন কিছু করার যোগ্যতাই তার ছিল না। সে কয় বছর বয়সে মারা গেছে। তাকে যে পরিবার সহ হত্যা করা হয়েছে, তখন তো সে কর্মঠ ছিল না, তখন তো সে সেই যোগ্যতা অর্জন করে নাই। কিন্তু একটা ফ্যামিলির সদস্য হওয়ার কারণে এত বড় পাওয়ার, যত বড় পাওয়ারফুল হোক না কেন, তার উপরে পাওয়ার হলো ওই ফ্যামিলির সদস্য হওয়া। এদেশের রাষ্ট্রের ক্ষমতায় যারা ছিল, সেই ফ্যামিলির নর্মাল একটা সদস্যের পাওয়ার যদি রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারীর উপরে হয়, রব্বুল আলামিন বলেন ঈমানদার যারা তাদের গার্ডিয়ান আমি, ওরা আমার ফ্যামিলির। আল্লাহু আকবার বলেন। ঈমানদারের মর্যাদা তাহলে কোথায়? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। ঈমানদারদের অনেক 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 মর্যাদা, কিন্তু কোরআনে হাকিমের ভিতরে ওই আয়াতে কারিমার ভিতরে পরক্ষণে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর ঈমানদার তোমরা খুব ভালো করে বুঝে নাও, শুনে নাও, ভালো করে শুনো। সেটা হলো পৃথিবীর যত মানুষ আছে তাদের মধ্যে ঈমানদারের মর্যাদা অনেক উঁচা। সেটা হলো সমস্ত ঈমানদারের গার্ডিয়ান আমি স্বয়ং আল্লাহ। তবে মনে রেখো, তোমাদের ভিতরে যারা আলেম তারা হলো, তোমাদের ভিতরে যারা উলামায়ে কেরাম তারা হলো আমার নিকটে ভিআইপি। ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদের ভিতরে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে লাহুম দারাজাত, তাদের জন্য অনেক বড় মর্যাদা, তারা হলো আমার কাছে ভিআইপি। তার মানে কতগুলি দরজা ঈমানদারের উপরে আলেমের। রাসে রাইস ফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের মর্যাদার ব্যবধান হলো ৭০০ দারাজাত। ৭০০ স্তর মর্যাদা উপরে একজন ঈমানদারের চাইতে আলেমের। এই ৭০০ দরজা স্টেট, ৭০০ মর্তবা, এর ভিতরে একটা মর্তবার ব্যবধান কতটুকুন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, এক একটা মর্যাদার ব্যবধান হলো বন্ধুরা আমার ৫০০ বছরের রাস্তা। এখন বলুন তো দেখি, একজন ঈমানদারের তুলনায় আলেমের মাকাম কত উঁচু? ৭০০ মর্তবা উঁচু। এর ভিতরে একটা মর্তবা যদি ৫০০ বছরের রাস্তার সমান হয়, তাহলে একজন ঈমানদারের তুলনায় ৭০০ মর্তবাওয়ালা আলেমের মর্যাদা কোথায়? ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। উলামায়ে কেরামের মর্যাদার কথা আল্লাহ পাক কখনো তার রাসূলকে দিয়ে বলাইছেন, কখনো কখনো রব্বুল আলামিন নিজেই তার জবানে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক তার জবান দিয়ে উলামায়ে কেরামের মর্যাদার কথা নিজেই বলেছেন। আল্লাহ পাকের পয়গম্বরকে দিয়ে কি বলাইলেন এটা একটু পরে বলি। খোদ আল্লাহ পাক আলেমের মর্যাদা সম্পর্কে কোরআনে পাকে কি বর্ণনা করলেন? আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খুব ভালো করে বুঝবেন, কথাটা অত্যন্ত সূক্ষ্ম, তবে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন একটা বিষয়ের সাক্ষী। আল্লাহ পাক এখানে তিনটা গ্রুপের কথা উল্লেখ করেছেন, তিনজন সাক্ষীর কথা উল্লেখ করেছেন। কোন বিষয়ের সাক্ষী? এই পৃথিবীর তামাম মানুষের এহকালীন শান্তি আর পরকালীন মুক্তির মূল মন্ত্রের সাক্ষী। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের তাওহীদের সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক এখানে তিনজনের নাম উল্লেখ করেছেন। এক নম্বর, আল্লাহ পাক নিজের নামটাই বলেন শাহিদাল্লাহ। আল্লাহ পাক যে একক, ওনার তাওহীদ, ওনার একত্ববাদের বিষয়ে খোদ আল্লাহ এক নম্বরের সাক্ষী। দ্বিতীয় নম্বরের সাক্ষী আল্লাহ পাক বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাকুল আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী।
তৃতীয় নম্বরে আরো একটা গ্রুপের নাম আল্লাহ পাক উল্লেখ করেন, তারা হলো উলুল ইলমি কাইমাম বিল কিসতি। আল্লাহু আকবার বলেন। তাওহীদের সাক্ষীর ব্যাপারে এক নম্বরে আল্লাহ নিজে, দুই নম্বরে সমস্ত ফেরেশতাকুল আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী, তিন নম্বরে হলো উলামায়ে কেরাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের সাক্ষীর ব্যাপারে যেই তাম পৃথিবীর মধ্যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তার বন্ধুরা আমার তৃতীয় নম্বরে উলামা। উলামায়ে কেরামকে আল্লাহ পাক কোন জায়গায় তার মর্যাদা দিলেন, ভালো করে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। বিগত সরকারের সময় আমরা দেখেছি কি, বিগত সরকারের সময় তো দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে চরম পর্যায়ে গিয়েছিল। এটা কেমনে বুঝলাম? আমি অর্থনীতির ছাত্রও না, টিচারও না, অর্থনীতি নিয়ে গবেষণাও আমি করি না। তবে আমি কেমনে বুঝেছি? আমি বুঝেছি হলো, একবার আমি গাড়ির ট্যাক্স দিতে গেছি, গাড়ি যে চালাই গাড়িটা, গাড়ির ট্যাক্স দিতে গেছি। তো গেলাম, তো গাড়ির ট্যাক্স প্রতি বছর নেয় হলো 25-26 হাজার টাকা। যাওয়ার পরে বলতেছে, হুজুর এইবার ট্যাক্স বাড়ায় দেওয়া হয়েছে। তো কত দিতে হবে? 32,000 টাকা, না কয় হাজার টাকার কথা বললো। তো আমি বললাম যে এত টাকা তো আমি নিয়ে আসি, এমনি কয়টা টাকা নিয়ে আসছি। কয় ঠিক আছে, তাহলে আপনি পরে জমা দেন। আমি কাজের ব্যস্ততায় আর টাকাটা জমা দিতে পারি নাই। মাসের শেষের দিকে ছিল, ওই মাসের তারিখ 1-2 দিন চলে গেছে। পরে যখন টাকা দিতে গেছি, উনি কম্পিউটার বের করে বললেন, হুজুর আপনাকে এখন টোটালে দিতে হবে হলো 1.5 লাখ টাকা, 1,05,000 না 7,000 টাকার মতো। ইন্নালিল্লাহ, 6,000 টাকা ছিল না আমার কাছে, টাকা তো নিয়েই আসছিলাম। সেইটা গোছাইতে আমার এই কয়দিন দেরি হয়েছে। আবার বলতেছেন 1 লাখের উপরে, তার মানে বলতেছে হুজুর আপনাকে 2 বছরেরটা দিতে হবে। অথচ ট্যাক্স নেওয়ার সিস্টেমই হলো, সামনের যেই বছর আমি গাড়ি চালাবো সেই টাকাটা এখন নিয়ে নেয়, অর্থ বছরের সেই টাকাটা এখন নিয়ে নেয়, এর পরের বছরেরটা পরে নিবে। উনি তখন বললেন না, আপনার ওই তারিখটা চেঞ্জ হওয়ার কারণে 2-3 দিন চলে যাওয়ার কারণে অর্থ বছর আর একটা ঢুকে গেছে, এজন্য আপনাকে 2 বছরের অগ্রিম দিতে হবে। তখন আমি চিন্তা করলাম, আমাদের গ্রাম দেশে কিছু কৃষক আছে যারা দেউলিয়া হয়ে যায়, নিজের জমি বিক্রি করতে 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 একটা জমি শুধু রাখছে, কোন রকম করে তা দিয়ে নিজের সংসারটা চলবে। সেই জমিতে সে 2 লাগান দেয়। লাগান বুঝেন নাকি? লাগান বুঝেন? লাগান বুঝেন না? 2 লাগান দেয়। জমি তো অভাবী হলে জমি 1 লাগান দেয়, তার মানে আমি চাষ করব, তোমাকে অর্ধেক দান দেব। ও লাগান দিয়েছে 2টা, তার মানে 2 জনের কাছে লাগান দিয়ে তার টাকা নিয়েছে, শুধু চাষ করব আমি আর ধান তোমাদেরকে দিয়ে দেব। এই পজিশন যখন কোনো কৃষক এক জমি 2 লাগান দেয়, তখন বুঝতে হবে ওই কৃষকের আর কিছু বাকি নাই। গভর্নমেন্ট যেহেতু 2 বছরের টাকা একবারে নেওয়া শুরু করছে, তখনই বুঝছি আসলে তফিলে কিছু নাই। তো বিগত সময় নতুন নতুন আইন করতো, এই করা লাগবে, ওই করা লাগবে, সেই করা লাগবে। ধরেন একটা সময় এলসি ব্যবসায়ী যারা আছে, তারা স্বাভাবিক প্রক্রিয়াতে মালামাল আনতেছে বিদেশ থেকে, হঠাৎ করে সকলের এলসি আটকে গেল। কিরে কিরে কিরে, গভর্নমেন্ট নতুন আইন করছে, এই 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 খাদে এত টাকা না দিলে এগুলো আসবে না। সবারটা ঠেকে গেল, কিন্তু একজনের এলসি ঠেকলো না। অথচ যাদেরটা ঠেকে গেছে তাদের কেউ কেউ এই ব্যবসার সারা বাংলাদেশের প্রেসিডেন্ট, সভাপতি, তারটাও ঠেকে গেছে। নর্মাল একজন ব্যবসায়ী, তারটা ঠেকে নাই। সবাই চিন্তা করলো, কি রে, ও কি মন্ত্র জানে, সবারটা ঠেকলো আরটা ঠেকলো না কেন? পরে খুব গভীরভাবে গবেষণা থিসিস করে দেখে যে ওর ব্যবসার সাথে এক মন্ত্রীর শেয়ার আছে। কি আছে ভাই? ওর ব্যবসার সাথে এক মন্ত্রীর শেয়ার আছে। মন্ত্রীর শেয়ার কি টাকা দিয়া না টাকা ছাড়া, তা আমি বলতে যাব কেন? যেমনে আছে আছে, তবে শেয়ার আছে। 10 ভাগের 1 ভাগ হোক আর 20 ভাগের 1 ভাগ হোক, এতটুকুন শেয়ার মন্ত্রীর থাকার কারণে 90 ভাগ খালাস পেয়ে যাচ্ছে। মন্ত্রীর সাথে এতটুকুন শেয়ার থাকার কারণে যদি এত নিম্নমানের ব্যবসায়ী এলসি যদি খালাস পায়, পৃথিবীর ইমানদারদেরকে বুঝতে হবে রব্বুল আলামিন তার
তাওহীদের সাক্ষ্যের ব্যাপারে তিন গ্রুপকে উল্লেখ করেছেন। নাম্বার 1 খুদ আল্লাহ, দ্বিতীয় নাম্বার ফেরেশতাকুল, তৃতীয় নম্বরে আরেকটু জোরে বলেন কারা, আরেকটু জোরে বলেন কারা। সুতরাং তৃতীয় নম্বরে হলেও আলেমদের এই জায়গাতে রবের তাওহীদের শাহাদাতের ব্যাপারে শেয়ার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আলেমদের ব্যাপারে মুখ খুলতে সাবধান, আলেমদের ব্যাপারে আওয়াজ করতে সাবধান। বিগত সময়ে আমাদের বন্ধু বান্ধবরা ভিতরে ছিল, আমরা দুইজন বাইরে ছিলাম। 7 মাস পর্যন্ত ছিলাম আত্মগোপনে। আত্মগোপনে থাকার পরে কত দরবার সালিশ কত কিছু করে শেষ পর্যন্ত জুমার নামাজ পড়ানোর অনুমতি পেলাম। পরবর্তীতে তাদের ওই সমস্ত সংস্থার সাথে সম্পর্কিত কিছু ছেলে পেলে আমাদেরও আছে, যারা ওখানেও আছে এখানেও আছে। তারা এসে মাঝে মাঝে আমাদেরকে থ্রেট দিত। তারা থ্রেট দিত, এদের কাছে বলতো, কি বলতো তা জানেন? তারা বলতো যে হুজুরদেরকে বইলো এদেশের হুজুররাও আল্লাহর ওলি না, আমরাও জালেম না। তো কেমনে বুঝলো? এত বড় বড় হুজুরদেরকে ধরে এত পানিশমেন্ট দিলাম, তাও তো কিছুই হলো না। যদি হুজুররা আল্লাহর ওলি হইতো এতদিন আমাদের খবর হয়ে যেত। আমরা যদি জুলুম করতাম তাহলে এতদিনে খবর হয়ে যেত। যেহেতু কিছুই হয় না, এজন্য বুঝে ফেলেছি এদেশের মোল্লারাও ওলি না, আমরাও জালেম না। কিছুদিন পর এই তো ৩৬শে জুলাই যখন ইনকিলাব হয়ে গেল, এরপরে আবার সেই বন্ধুরাই আমাদের কাছে খবর পাঠাইছে, কি হুজুরকে একটু দোয়া করতে বলবা। কিসের দোয়া? কয় চাকরি যায় যাক, মামলা যেন না হয়। বুঝছেন কি আপনারা কি বলছে তারা? চাকরি যায় যাক, মামলা যেন না হয়। আমি তখন ওই ছেলেকে ডেকে বললাম, তোমার কাছে না বলতো যে দেশের মোল্লারাও আল্লাহর ওলি না, আমরাও জালেম না, এখন কি বোঝা যায়? এখন কি বোঝা যায়? হুজুররা যে আল্লাহর ওলি এটা কি বোঝা যায় এখন? হুজুর এটা 100% বুঝে আসছে এখন। মূলত জুলুম করার সাথে সাথে খপ করে রব্বে কারীম ধরেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুদ যালিমুন। পৃথিবীর অপরাধীরা কি করে আমি এ ব্যাপারে জানি না তা না। ইন্নামা নুআখিরুহুম ইলা ইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি একটা নির্ধারিত টাইম পর্যন্ত তাদেরকে সময় দিয়ে থাকি। মুহতারাম হাজরিন, এই কথা মনে রাখবেন, উলামায়ে কেরাম আল্লাহ যাদেরকে কোরআনের ইলম দিয়েছেন তাদের মাকাম মর্যাদা অনেক উঁচা। কতটুকুন উঁচা? নবীজি বলেন উলামা তো নবীগণের ওয়ারিস। এক নবীর ওয়ারিস না, নবীগণের ওয়ারিস। নবী আলাইহিস সালাম আরো কি বলেছেন? এই যুগে কোনো মানুষ মুক্তি পেতে চাইলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা ছাড়া মুক্তির কোনো পথ নাই। এই যুগে নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে বাইপাস করে মাইনাস করে একজন মানুষও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তার জ্বলন্ত প্রমাণ। আমার পূর্বে যেই বুজুর্গ আলেম আপনাদেরকে কথাটা বলতেছিলেন, ওই কথাটা আবারও বলবো। হুজুর বলেছেন এক পদ্ধতিতে, আমি বলবো আর এক পদ্ধতিতে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহলিক। আমাদের পয়গম্বর আমাদেরকে ডেকে বললেন, এই দুনিয়ার মানুষ, তুমি যদি হালাক থেকে বাঁচতে চাও, ধ্বংস থেকে নিজেকে যদি মুক্ত করতে চাও, তাহলে তোমাদেরকে বলছি 4টা জামাতের যে কোনো এক জামাতে শামিল হয়ে যাও। প্রথম নাম্বার জামাতুদ আলিমান, তুমি আলিম হও। যদি আলেম হতে পারো তাহলে তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পদমর্যাদার অধিকারী তুমি নিজেই হয়ে যাবে। যদি আলেম না হতে পারো তাহলে তুমি মুতাআল্লিম হও, ছাত্র হও। তাও যদি হতে না পারো তাহলে তুমি উলামায়ে কেরামদেরকে মুহাব্বতকারী হও। তাও তুমি যদি না হতে পারো তাহলে কমপক্ষে বন্ধুরা আমার শ্রবণকারী হও।
আমি জিজ্ঞাসা করতে চাই, প্রথম নাম্বার যেই জামাত সেটা হলো আলিম হও। যদি আলিম হতে না পারো তাহলে ছাত্র হও। জিজ্ঞাসা করতে চাই কোন ছাত্র? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, ডাক্তার আর ডক্টর আর প্রকৌশলীর ছাত্র, ইঞ্জিনিয়ারের ছাত্র, বিজ্ঞানীর ছাত্র, নাকি উলামায়ে কেরামের ছাত্র? তাহলে দ্বিতীয় নাম্বার যেটা সেটাও আলেমের সঙ্গেই সম্পৃক্ত। তৃতীয় নাম্বার বললেন না হয় তুমি মুহাব্বতকারী হও। কাকে মুহাব্বত? আমার দলকে মুহাব্বত, আমার পীরের মুহাব্বত, বাবার মুহাব্বত, সন্তানের মুহাব্বত, শ্বশুরের মুহাব্বত, স্ত্রীর মুহাব্বতকারী। তাই বলেছেন আল্লাহ পাকের রাসূল, না না, মুহিব্বান বলেছেন। সে মুহাব্বতটাও কাকে করতে বলেছেন? কথা বলেন না, কারে করতে বলেছেন? মুহাব্বতকারী হও মানে শ্বশুরের মুহাব্বত, দাদার মুহাব্বত, বাবার, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানের মুহাব্বত না, সেই মুহাব্বতটাও তোমার হতে হবে আলেমের সঙ্গে। চতুর্থ নাম্বার যেটা বললেন, তাও যদি তুমি না পারো কমপক্ষে শ্রবণকারী হও। জিজ্ঞাসা করতে চাই কার কথা শ্রবণ করতে বলেছেন আল্লাহর রাসূল? সেও আলেমের। তার অর্থই হলো আলেমকে বাদ দিয়ে এই পৃথিবীতে বর্তমানে কোনো মানুষ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যাওয়ার পথ খুঁজে কখনোই পাবে না। আলেম কেন্দ্রিক হতে হবে। নবীর যুগে যেমন মুক্তির জন্য নবী কেন্দ্রিক হওয়া লাগছে, নবী কেন্দ্রিক ছাড়া কেউ মুক্তি পেতে পারে নাই। নবীর বংশে ছিল আবু লাহাব, কিন্তু রসুল কেন্দ্রিক হন নাই, মুক্তি পায় নাই। সূরা আবু লাহাব তার জ্বলন্ত প্রমাণ। এই যুগে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে তাকে নায়েবে নবী কেন্দ্রিক হতে হবে, আলেম কেন্দ্রিক হতে হবে। হয়তো আলিম, না হয় আলিমের ছাত্র, না হয় আলিমকে মুহাব্বতকারী, না হয় কমপক্ষে আলেমের কথা শ্রবণকারী। কোন দিক থেকেই আলেমের সাথে সম্পর্ক নাই, তাহলে এহকালের শান্তি, পরকালের মুক্তিও নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন বুঝেন উলামায়ে কেরামের মাকাম কত উঁচু। এ কারণেই আমরা প্রত্যেকেই আলেমের বিরুদ্ধে কথা বলতে, তাদের সাথে আচরণ করতে, তাদের ব্যাপারে কলম লিখতে অবশ্যই আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে। এমন যেন না হয় যে আমার কোনো কথা, আমার আচরণ, আমার শব্দচয়ন, আমার কোনো লেখালেখিতে উলামায়ে কেরামের সাথে বিরুদ্ধাচরণ হয়, তাহলে আমি আমার আখিরাতকে নিজের হাতেই নষ্ট করলাম, নিজের কর্ম দিয়েই আখিরাতকে শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলবেন কি আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমি জিজ্ঞেস করতে চাই, এ আলেম তৈরির কারখানা কোনটা? বুয়েট না ঢাকা ইউনিভার্সিটি? আর একটু জোরে বলেন। বাদুয়ার চর মাদ্রাসা 2 শাখাই আছে, বালক শাখাও আছে, বালিকা শাখাও আছে। ছেলেদেরকে আলেম বানানো যাবে, মেয়েদেরকে আলেমা বানানো যাবে। এই জাতীয় প্রতিষ্ঠানের পিছনে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, মুআবানা থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে বিগত সময় দেখছি কোন নেতার সাথে সেলফি উঠাইছে, এটা দেখলে আর পুলিশ তার গাড়ি ছেড়ে দিছে। কথা বলেন না কেন? পকেট থেকে কোনো বড় অফিসারের, কোনো বড় নেতার কার্ডটা বাইর করে দেখাইছে, বুঝাইছে না তার সাথে আমার সম্পর্ক, ছেড়ে দিছে। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যেও আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মুহাব্বত করবা তার সিরিয়ালে তোমাকে আখিরাতে দাঁড় করে তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তুমি যার সাদৃশ্য অবলম্বন করবে, পরপারে তোমাকে তার সিরিয়ালে দাঁড় করায় দেওয়া হবে। তার মানে ভিতরে অনেক ঝামেলা থাকলেও এই উসিলা করে তোমাকে মাফ করে দেওয়া হবে। উলামায়ে কেরামের মাকাম আল্লাহ তার রাসূলের জবান দিয়ে বলেছেন, ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কি বললেন? কিয়ামতের দিন অপরাধী মুমিনদেরকে সুপারিশ করে জান্নাতে যে নেবে তারা কারা কারা? আল্লাহ পাকের রাসূল বলেন, প্রথমে হলো নবী এবং রাসূলগণ। এই হাদিসের বর্ণনা, অন্য হাদিস অন্যরকম আছে। এই হাদিসে নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, অপরাধী ইমানদারদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে যে নিবে, প্রথম সুপারিশ করবেন নবীগণ। আর কে সুপারিশ করতে পারবেন? নবী বললেন, ওয়াল উলামা,
দ্বিতীয় নম্বরে এই পাওয়ার আল্লাহ পাক উলামায়ে কেরামকে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন কি? তিন নম্বরে বললেন সুম্মা শুহাদা, সুম্মা লিতারাকি, এরপরে দিয়া হলো শহীদগণ, যারা এই দুনিয়াতে স্ত্রী পুত্র নিজের জীবন সন্তানাদির মায়াকে ত্যাগ করে শুধুই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ইখলাসের সাথে বুকের রক্ত দিয়ে শাহাদত বরণ করলো, এই লোকটা তিন নম্বরে অনুমতি পেল। আর যে আলেম শাহাদত বরণ করে নাই কিন্তু আলেম স্বাভাবিক মৃত্যুতেই মরে গেছে, এই আলেমকে সুপারিশের আল্লাহ পাক অনুমতি দিবেন নবীদের পরেই। আল্লাহু আকবার বলবেন কি? কেন? কারণ উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের নায়েব। এ কারণে প্রথমে নবীগণ, তারপরে উলামায়ে কেরামগণ। এখন যে আলেম পরপারে অপরাধী মানুষকে সুপারিশ করার সুযোগ পাবে, তার বিরুদ্ধেই আমি যদি দুনিয়াতে কাজ করি, পরপারে আমি কি তার সুপারিশ? তার সুপারিশ তো পাবই না, তারটা তো পাবই না। নবীজি যাকে কেউ জায়গায় বসায়া দিলেন, তাদের সাথে যারা বেয়াদবি করলো, তারা নবীর সুপারিশ পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমি যাকে এখানে বসায় দিয়ে গেলাম, তোমরা তাদেরকে অপমান করলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য কোনো অবস্থাতেই উলামায়ে কেরামের সাথে আমার আচরণ অশুভ হবে না, অসঙ্গতিপূর্ণ আচরণ হবে না। এইদিকে খুব বেশি কেয়ারফুলি থাকতে হবে, খুব বেশি সতর্কতার সাথে জীবন চালাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী আলাইহিস সালামের ঘোষিত চার কাতারের যে কোনো এক কাতারেই না, প্রথম কাতারে শামিল থাকার তৌফিক দান করুক। যদি সম্ভব না হয়, কমপক্ষে সেকেন্ড কাতারেই আমরা ঢুকে যাই, আমরা তালিবুল ইলম হয়ে যাই। যত বয়সী হোক, তালিবুল ইলম হওয়ার কিন্তু সুযোগ আছে। বা ঢাকা শহরে এখন গলিতে গলিতে নৈশ মাদ্রাসা হয়ে গেছে। আমি একটা মাদ্রাসায় গিয়েছিলাম 2 বছর আগে মাগরিবের নামাজ আদায় করতে। জিজ্ঞেস করলাম, বলে হুজুর এটা নৈশ মাদ্রাসা। তার মানে হুজুর এখানে বয়স্ক লোকেরা পড়ে। তো কারা পড়ে? বলে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে, এরপরে এখানে সচিব আছে অবসরপ্রাপ্ত, এখানে এমপি আছে, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার তো অ্যাভেলেবেল আছে, বড় বড় ব্যবসায়ী আছে। এরা রাত্রিকালীন 1-2 ঘন্টা করে এখানে পড়ে। জিজ্ঞেস করলাম এই জাতীয় ছাত্র সংখ্যা কত? এক মাদ্রাসাতেই বলল যে আমাদের মাদ্রাসাতেই 400-র উপরে আছে। 400-র উপরে অবসরপ্রাপ্ত ঢাকা ভার্সিটির প্রফেসর। তারপরে কি বলে ব্যারিস্টার, জজ, অবসরপ্রাপ্ত। এরা শেষ বয়সে হলেও তালিবুল ইলমের খাতায় নিজের নাম লেখায় দিয়েছে। কেন? নবীজি বলছেন উগদু আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলিম হও, না পারলে কমপক্ষে তালিবুল ইলম হও। তালিবুল ইলম হওয়ার সুযোগ তো আমার আছে। 1 ঘন্টা পড়লেন মাদ্রাসায়, সে 1 ঘন্টা, মৃত্যু পর্যন্ত 1 ঘন্টা করে পড়তে থাকেন, তাহলে আপনি সেকেন্ড কাতারে পরপারে মুক্তিপ্রাপ্তদের কাতারে শামিল হতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।